দেখি আজকে আবার আমার কিপটে শাশুড়ি কি রান্না করতে দেয় আমাকে। বসি, আবার কি রান্না করতে হয় দেখি। বৌমা, ও বৌমা, ও বৌমা। হ্যাঁ বলুন। এই দেখো দেখো আমার দিয়ে তাকাও, দেখো এই দেখো, এই ফুলকপিটা মাছের ঝোল হবে, আর এই বেগুনটা গোটা ভাজা হবে গোল গোল করে, আর এই চিচিঙ্গাটা ভাজবে। আর এই দেখো আমি তোমার দেখে দিলাম, ভালো করে দেখে নাও। এই দেখো, এই যে তোমার দেখে দিচ্ছি, দেখো এই 1 চিপি, এই 2 চিপি, এই 3 চিপি তেল দিলাম, ঠিক আছে? এইটা সব পড়ে রাখবে। তাই না, এই 3 চিপি তেল, অনেকটা পড়ে গেছে আজকে। এই 3 চিপি তেলে এইগুলো সব পড়ে ভালো করে করবে। আর শোনো বৌমা, যেন কোনো কিছু না পড়ে, বেগুনগুলো ভালো গোল গোল করে ভাজবে, আর এই ফুলকপিটা মাছের ঝোল করবে, চিচিঙ্গাটা খুব সুন্দর করে ভাজবে, বুঝেছো? কোনো জিনিস যেন না পুড়ে যায়, বুঝেছো? আমি তো মাঠে দিয়ে যাচ্ছি, ওই কচু বা লতি শাক কটা তুলে আনি, তো 2-4 দিন হবে, কিনবো কেন মাঠ থাকতে? আমি যাচ্ছি, এগুলো করে রাখবে। দাঁড়ান মা। হ্যাঁ, কি হয়েছে? কি কি হয়েছে বলো তো বৌমা, বলো। আপনি যেই আমাকে 3 চিপি তেল দিয়ে গেলেন, তা এবারে এই ফুলকপিটা আমি ভাজবো কিসে, আর মাছের ঝোলটা করবো কি করে? চিচিঙ্গা ভাজতে হবে আবার, আর এই বেগুনগুলো তো আপনি জানেন গোল গোল করে ভাজলে কত তেল দরকার, তেল না হলে তো বেগুন পুড়ে যাবে। তেল দেবেন না, এদিকে আবার বলবেন বেগুন গোটা গোটা বড় বড় করে ভাজা চাই যেন না পুড়ে যায়, ফুলকপি ভালো করে ভেজে মাছের ঝোল করবে, তাহলে আর একটু তেল বাড়ান আপনি। এইটুকু তেলে কি করে রান্না করবো? বাবা বলো কি, 3 চিপি তেল দিয়েছি, তাও হবে না? অত অত বড় লোকের চাল দেখালে সংসার দাঁড়াবে না। 3 চিপি তেল, এতটা তেলে তাও হবে না? একটু মাছ ভেজে নেবে, ফুলকপি ভাজবে, গোল গোল করে বেগুন ভাজবে, চিচিঙ্গা ভাজবে, এই তো রান্না। এর থেকে মনে হয় বেশি তেল আপনার বাপের বাড়িতে খায়। তুমি কি জানো বৌমা, আমার বাপের বাড়ি জানো আমার থেকে আরো হাড় পিট কৃপণ। কেন বলো তো? এই তেলটা তো আমি তো তোমার একদিনে রান্না দিয়েছি, আর এই 3 চিপি তেলটা আমার বাপের বাড়ি কি করে জানো তো? 3 দিন রান্না করে, 3 দিন 3-4টে তরকারি করে। তুমি জানো না বলে এটা বলে, যাকে অত কথা দরকার নেই, তুমি রান্না করে রাখো। আমি একটু মাঠে যাচ্ছি, 2-4টে কচু লতি শাক আনতে যাচ্ছি, রান্না করে রাখো। বাবা, এ তো দেখছি আমার শাশুড়ির মতো কিপটে, আর তার বাপের বাড়ির লোক এর চেয়েও বেশি হার কিপটে, বড় কিপটে। আমার 3 চিপি তেল দিয়েছে একদিনে রান্না করতে, আর এদিকে ওনার বাপের বাড়ি নাকি 3 চিপি তেল 3 দিন রান্না করে। কিভাবে করে তা কি জানি, এরকম রান্না আমি করতে শিখিনি, আমি অনেক বড়লোক বাড়ির মেয়ে। আর আমার বাপের বাড়ি 3কে 3 তেল ঢেলে দিয়ে রান্না করে, ঠিক যেন তেল পুকুরে লোকে সাঁতার কাটলে যেমন হয়, তরকারির অবস্থা ঠিক সেই রকম হয়। এরকম কিপটে রে বাবা। ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা কোথায় গেল? রান্না করলো না, সারা পাচ্ছি না। ও বৌমা, ও বৌমা, তুমি রান্না বসাওনি? এই না, এটা ধরো ধরো ধরো, এটা নাও, এটা মাঠে যাবে, কত কি পাওয়া যায়, দেখো লতি আছে, কচু আছে, 3 দিন করা যাবে, বাজারে কত দাম। কচু তো ছোলা কচু তুলে এনেছি মাঠ থেকে। রাখুন আপনার কচু, এইসব কচু কচু আবার কেউ খায় নাকি? ইস, ইস, ছি। তুমি রান্না করনি কেন মা? ওই বিনা পয়সায় মাটি থেকে কি সব তুলে নিয়ে এসেছে, ওসব আমি রান্না করতে পারবো না। আর তাছাড়া এত কম দিলে আমি রান্না কোনোদিন করতে শিখিনি। আপনার রান্না আপনি করে নিন। বাবা দেখেছো, আমি পারবো না, যান আপনি করে খান, আমার দরকার নেই আমার রান্না করা। 3 চিপি তেলে আর এতগুলো রান্না। এই বৌমা চলেই গেল। ঠিক আছে যাও, আমি করে তোমার খাওয়াবো। এই দেখো, এই তেলে তোমার এত, তোমার ওই এত মানে বলছো যে হবে না হবে না, আমি এই তেলেই আমি এতগুলো রান্না করে খাওয়াবো।